এলাকার সমস্ত বিষয় সম্পদ, এলাকার সমস্ত ভক্তদেরকে বিলীন করে দিলেন। এ সকল সম্পদ আমার প্রয়োজন নেই, তোমরা সব নিয়ে যাও। অনেকের নামে লিখে দিলেন, দিয়ে চিরকুমারী ব্রহ্মচারিণী পিসিমা চলে গেলেন নবদ্বীপে নিতাই গৌড়ের মন্দিরে। নিতাই গৌড়ের মন্দিরে গিয়ে যে মন্দিরের সেবায়িত, তাকে বললেন, বাবা এই মন্দিরে আমাকে একটু ঝাড়ুদার বলে কি রাখবে? যদি একটু ঝাড়ুদার মনে করে রাখতে, তাহলে আমি মন্দিরের প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তোমার ভগবানের দেওয়া প্রসাদ একটু পেতাম। মন্দিরের সেবায়িত পিসিমাকে আশ্রয় দিলেন। প্রতিদিন নিত্যদিন মন্দিরের আঙ্গিনাটা ঝাড়ু দেয়, কিছু পুষ্প উঠায় এনে দেয়, ভগবানের সেবার দ্রব্য থালা বাসনগুলো মেজে দেয়। এরকম করতে করতে একদিন মন্দিরের সেবায়িত পেয়ে গেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। পিসিমাকে অধিকার দিয়ে গেলেন যে আমি যাবার আগে তোমাকে বলে যাই, আমি যখন থাকবো না এ মন্দিরের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। মন্দিরের সেবায়িত চলে গেলেন। পিসিমা এবার নিতাই গৌড়ের সেবার যোগ্য অধিকার পেলেন। নিতাই গৌড়ের সেবা করতে করতে একসময় অজান্তে নিতাই গৌড়কে সন্তান রূপে ভালোবেসে ফেললেন। নিতাই হলো বড় ছেলে, আর আমার গৌর সুন্দর হলো ছোট ছেলে। পিসিমা একসময় সেবা আদি করতে করতে ব্যর্থ হয়ে গেলেন। পিসিমার অন্তরে বড় বাসনা, আমি এই পৃথিবী থেকে চলে যাবার আগে যদি আমার নিতাই গৌরকে আমি কোলে করে আমি বৃন্দাবন 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করতে পারতাম, তাহলে আমার জন্মটা ধন্য হতো। একদিন পিসিমা নিত্যানন্দ প্রভুকে ডান হস্তে ডান বক্ষে কোলে নিলেন, গৌরকে নিলেন বাম হস্তে বাম বক্ষে কোলে। দুজনকে জড়িয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনে। বাবা চল বৃন্দাবন পরিক্রমা করে আসি। নবদ্বীপ হইতে বৃন্দাবনের পথ বহু দূরত্ব পথ চলেছেন। যেতে যেতে কিছু পথ গিয়ে পিসিমা অসুস্থ হয়ে পড়লেন, আর পথ চলতে পারছেন না। পিসিমার অন্তরে ভাবনা চলে এলো, এই বুঝি আমার শেষ বিদায় বেলা এসে গেল, আমি বুঝি আর বৃন্দাবনে যেতে পারবো না, বৃন্দাবনে বুঝি আমার আর যাওয়া হবে না। পিসিমা অসুস্থ হয়ে পড়লেন। নিতাই গৌরকে জড়িয়ে ধরে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে লুটুপুটু খেয়ে পিসিমা হানাত বলে কাঁদছে। হঠাৎ করে দুটো যুবক, আহা তাদের কি অপরূপ মূরতি, দুজন যুবক এসে পিসিমাকে ডাকছে, কে গো তুমি? এই পথের মধ্যে ধুলায় পড়ে এমন করে কাঁদছই বা কেন? পিসিমা উত্তর দিলেন, বাবা আমি একজন জনম দুঃখিনী, আমার কোনো নিজস্ব পরিচয় নেই। আমি ছিলাম আমার নিতাই গৌরের মন্দিরে, তোমার কোলে কে? বলে আমার এই দু ছেলে নিতাই আর গৌর। আমি নিতাই গৌরকে কোলে করে বৃন্দাবনে চলেছি 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমায়। এ পৃথিবীতে আমার নিতাই গৌর ছাড়া যে আমার আর কেউ নেই। মা গো তোমার পতি নেই? বলে বাবা আমি ব্রহ্মচারিণী রে বাবা, আমি চিরকুমারী, আমার নিতাই গৌরকে ভালোবেসে আমার মাতৃত্ব পরাণটা শীতল হয়েছে। যুবক দুটি বললে, মা গো তোমারও যেমন এই পৃথিবীতে কেউ নেই, আমাদের এই দু ভাইয়েরও পৃথিবীতে কেউ নেই। আমাদের এই পাশের বাড়িতে গ্রামে আমাদের বাড়ি, আমাদের পিতা নেই মাতা নেই ভাই বন্ধু আর কেউ নেই, আমরা দু ভাই, আমরাও চলেছি বৃন্দাবনে, আমাদেরকে একটু নিয়ে যাবে? বলে বাবা আমি তো অসুস্থ রে, আমি কি করে বৃন্দাবনে যাব বল?
বলে মা আমাদের মতো সন্তান তোমার থাকতে তোমার বৃন্দাবনে যাওয়া হবে না। মমতাময়ী মা তো তুমি। জগতে নারী জাতি যারা তাদেরকে মা ডাকলে তাদের পরাণটা শীতলিত হয়ে যায়। বাবা তোরা আমাকে মা বলে ডাকলি, তোরা আমাকে মা ডাকলি? বলে হ্যাঁ আমাদের দু ভাইয়েরও কেউ নেই, আমরা তোমাকে মা ডেকে আমাদের পরাণটা শীতল হয়েছে। মা এসো এসো, তুমি আমাদের স্কন্ধে এসো, আমরা দু ভাই তোমাকে স্কন্ধে করে নব বৃন্দাবনে নিয়ে 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করাবো। এবার এরা যেন আর কেহ নয়, এরা যেন আর কেহ নয়, ছদ্মবেশী মমতাময়ী মাকে মায়ের বোঝা বহন করবার জন্য এসেছেন নিতাই আর গৌর দুই ভাই। নিত্যানন্দ তিনি নিলেন কাঁধের দিকে, আর আমার গৌর নিলেন চরণের দিকে। কাঁধে করে দু ভাই চলেছে বৃন্দাবনে। অন্তরে অন্তরে ভাবনা, আজকে ভক্তের পদধূলায় আমার হৃদয়ে পেয়েছি। দাও দাও চলো আমার বক্ষে দাও গো তোমরা ওরে দাও দাও চরণ আমার বক্ষে আমার বক্ষে দাও গো তোমরা বৈষ্ণবে ভক্তের চরণ ধুলিয়া দাও দাও চরণ আমার বক্ষে বক্ষে দাও গো ওই ধুলি বক্ষে পেয়ে বক্ষে পেয়ে জন্য আমার ধন্য হলো তোমরা দাও দাও চরণ আমার বক্ষে আমার বক্ষে দাও গো
ভক্তের চরণ ধুলি বক্ষে পেয়ে বক্ষে পেয়ে যেন তোমরা দাও দাও চরণ ধুলি আমার বক্ষে আমার বক্ষে দাও গো আমরা এসেছি মা তোমার চরণ কমল বক্ষে পেয়ে ওই চরণ ধুলি বক্ষে পেয়ে বক্ষে ও ধুলি বক্ষে পেয়ে জনম ধন্য ধন্য হলো একবার দাও দাও চরণ বক্ষে বক্ষে দাও গো ওই চরণ আমাদের বক্ষে পেয়ে তোমার ভালোবাসার কাছে ঋণী রইলাম এক জন্মে নাই এক জন্মে নয় জন্মে জন্মে ওই চরণ পেয়ে আমরা ধন্য হলাম এক জন্মে নয় জন্মে জন্মে চরণ পেয়ে আমরা ধন্য হলো এক জন্মে নয় জন্মে জন্মে একবার দাও দাও চরণ বক্ষে দাও গো ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসলে ভালোবাসার তো পাঁচটি ভাব সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর ভগবানের সঙ্গে যদি ভালোবাসার সম্বন্ধ করা যায় তাহলে ভগবানও ভক্তকে যেই রূপেই হোক নিশ্চয়ই দর্শন দেয় ভক্তের কাছে ভগবানই প্রেমের বাধা থাকে সম্বন্ধ করিয়া ভজে তাহি কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ করা যায় তাহলে নিশ্চিত শুধু ভগবানই
চরণের দাস ভক্ত নয়, ভক্তের চরণের দাস ভগবান হয়। তাই সুরধ্বনি গঙ্গার কুলিনে অন্তরঙ্গ ভক্তির সঙ্গ পেয়ে বনমা হালি গৌর বনমালে খেলছেন হরি হরি নামে হরি নামে
জিতে গেলেও জয় হয়। মহাপ্রভু সেই খেলা অন্তরঙ্গ ভক্তের সঙ্গে খেলবার জন্য সকলকে ডাকছেন, আয় আয় যদি খেলবি তোরা হরি নামের প্রেমের খেলা। প্রেম পাবো কোথায় বাবা? দেহ ভরা কামেই তো পরিপূর্ণ। আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মসুখটা কাম সম, জিহ্বার দ্রব্য লালসাটা কাম সম। কিছু কিছু দর্শনের কাম সম, আবার দৈহিক কাম তো আছে। দেহটা কামে পরিপূর্ণ, প্রেম পাবো কোথায়? প্রেম তুমি সেই দিনই পাবে যেদিন কামকে দমন করতে পারবে। ষড়রিপু 10 ইন্দ্রিয় দেহে, সবচাইতে দুর্জয় ইন্দ্রিয় হলো কাম ইন্দ্রিয়। সকলকে বশ মানানো যায়, কিন্তু কামেন্দ্রিয়টাকে সহজে বশ মানানো যায় না। যে পথে গেলে অপরাধ হবে, এই কাম রিপুটা সেই পথে ধাপিত করে। যেখানে গেলে পাপ হবে, যেখানে গেলে আবার 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে, নরকগ্রামী হতে হবে, এই কাম রিপুটা সেখানেই ধাপিত হয়। এই কামকে প্রেমে পরিণত করতে হলে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণে দান করো কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই, সেদিন থেকে তোমার ভাবনা নেই ভাই। তুমি ভাববার কে? তুমি ভাবো বসে তাকে যিনি দিবানিশি ভাবছেন বসে তোমাকে। যদি গুরুচরণ আশ্রয় করে ধ্যান মূলং গুরু মূরতি, পূজা মূলং গুরু শ্রীপদম, মন্ত্র মূলং গুরু বাক্য, মোক্ষ মূলং গুরু কৃপা, গুরু কৃপাহি কেবলম। যদি গুরুচরণ আশ্রয় করে আমার আমিত্ব কাম কামনা বাসনা আত্মসুখ লালসা, হে গুরুদেব সব তোমাকে দিয়ে দিয়ে আমিও আমার নয়, আমিও তোমার হয়েছি, সেই চৈতন্য গুরুদেব তুমি পাবে কোথায়? পথে ঘাটে মাঠে বনে জঙ্গলে কোথায় খুঁজবে? বলে খুঁজতে হবে না, আগে তুমি নিজেকে চিনো, পরে গুরুকে জানো। দেহ পাশ করে আনো, আগে নিজেকে চিনো, ওপরে গুরুকে জানো। ও দেহ পাশ করে আনো, এ দেহ পাশ না করিলে গুরু চিনবি কি করে? দেহ পাশ না করিলে গুরু চিনতে পারবে না রে। ওই ভব নদী পার হতে পারবি না রে। ভুইল নাম তাহারে আগে
নিজেকে চিনো কে আমি, কি আমার পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম আমি আবার, কোথায় বা যাব। আমার স্বরূপ কি? জীবের স্বরূপ হয় জীবী নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল সে কারণে মায়ার জাল তার গলাতে বাঁধিল। তবে ভজে কৃষ্ণ করে গুরুর সেবন, মায়া জাল কেটে পায় কৃষ্ণের চরণ। কৃষ্ণের নিজেকে চিনো, তবে গুরু চিনতে পারবে। আর নিজেকে যদি না চিনতে পারো তাহলে প্রেমের বাজারে গেলি না, প্রেমের সদা করলি না, প্রেমে মানুষ চিনলি না। প্রেমের বাজারে গেলি না, ও প্রেমের সদা করলি না, ও প্রেমে মানুষ ছিলি না। এই প্রেমে মানুষ না চিনলে পড়বি রে ফেরে, মানুষ না চিনিলে পড়বি রে ফেরে। মানুষ না চিনিলে পড়বি রে ফেরে, ভব নদী পার হতে পারবি না রে, ভুইল নাম তাহারে। ও নিরিখবা দুই নয়নে নিরিখবা তোমরে দুই নয়নে ভুইল নাম তাহারে। অনির্গ বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল নাম তাহারে। প্রেমের বাজারে গেলি না, আজ এই সোলপুর গ্রামে মন্দির প্রাঙ্গণে লেগেছে প্রেমের বাজার। প্রেমের বাজারের মানুষ যারা, কারা? বৈষ্ণব হয় যারা, যারা কে বৈষ্ণব? যাদের বদন দর্শন মাত্র বদনে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয় জানিবে তারা বৈষ্ণব প্রধান। এই বৈষ্ণবের সঙ্গ করলে কি হবে? ধরবে প্রেমের গাছে একটি ফল, রসে করবে তলমাল ভ্রম, দেখলে হয়ে যায় পাগল। প্রেমে গাছে একটি ফল, ও করবে রসে টলমাল ভুম, দেখলে হয় পাগল। শেফা গুরুকে দিয়া শিষ্যরে খাওয়াইলে, গুরু নদিয়া শিষ্যরে খাওয়াইলে, শিষ্যরে খাওয়াইলে। গুরুকে
আহারে ও নিরিগ বান্ধব রে দুই নয়নে নিরিগ বান্ধব রে দুই নয়নে হইল নাম তাহারে গুরু চরণে দান করে দাও কামরতি, তোমার জন্য তোমাকে ভাবতে হবে না, তোমার জন্য শ্রী গুরুদেব ভাববে। তোমার অন্তরে গুরুদেব এমন ভাবনা জাগ্রত করবেন, ভাবিতে ভাবিতে যাবে এ দেহের পতন ঘটিবে। সর্পের খোসার না খসিয়া পড়িবে, আসিবে এক সহচরী, নিবে তারে হাতে করি শিরাধার করে করিবে অর্পণ। ভাবিতে ভাবিতে যাবে দেহের পতন ঘটিবে। সর্পের খোসার নেয়, সর্পের অঙ্গে যখন কলস জন্মায়, খোসা জন্মায়, তখন সময়কালে এমনিতেই পরিহার হয়ে যায়। তদ্রূপ গুরু কৃপা যখন তোমার প্রতি বর্ষিত হবে, সমস্ত কামনা বাসনা, তোমার ষড়রিপু 10 ইন্দ্রিয় এমনিতেই ওই সর্পের খোসার মতো দূরীভূত হয়ে যাবে। তখন কৃষ্ণ প্রেম উদিত হবে, তখন তুমি মাগবে অঙ্গে ভক্তের চরণ ধুলা। ও তুমি মাগবে অঙ্গে ভক্তের চরণ ধুলা। ও তুমি তখন মাগিবে ভক্তে চরণের ধুলা। সেদিন তোমার মানভিমান কিছুই থাকবে না রে। সেদিন তুমি মাগবে অঙ্গে ভক্তের চরণে ধুলা। ওরে মানবিমান, ওরে মানবিমান থাকবে না রে। সেদিন তুমি মাগবে ভক্তের
ওরে দিন আবার সানা দেখি ঘুরে গিয়েতে চলিলা আর জননী চরণে আসি প্রণাম করিলা ওরে জননীর চরণে আসি প্রণাম করিলাম। তোমরা রাখো চরণে মাতৃভক্তি তোমরা রাখো চরণে মাতৃভক্তি তোমরা রাখো চরণে মাতৃভক্তি তোমরা রাখো চরণে ওরে মাতৃভক্তি। তোমাদের ভজনে ভজনে বাড়িবে শক্তি তোমরা রাখো চরণে মাতৃভক্তি তোমাদের ভজনে বাড়িবে শক্তি তোমরা রাখো চরণে মাতৃভক্তি তোমাদের ভজনে ভজনে দিবে শক্তি যেন মায়ের প্রাণে কেউ ব্যথা দিও না ভজনে বাড়িবে শক্তি মায়ের প্রাণে ধরিও না। ভজনে বাড়িবে শক্তি তোমরা রাখো সবে মাতৃভক্তি। জননী চরণে আসি প্রণাম করিলা ওরে জননী চরণে আসি প্রণাম করিলাম। হে জগৎজি রাখো চরণে মাতৃভক্তি তোমাদের কৃষ্ণ ভজনে বাড়িবে শক্তি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে পিতিমা পর্ণে জীয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গা দেবী গরিয়সী জগতে পিতামাতা ধন যার ঘরে আছে জগতে বাবা মা যার ঘরে আছে তার মতো ধনী আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই বাবা কিন্তু তত্ত্বজ্ঞ বলেছেন মা নাই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ আপনার হৃদয়ে যত বিরহ বেদনাই থাক না কেন আপনি মায়ের কাছে এসে যখন মায়ের বদনটা দর্শন করবেন আপনার সমস্ত হৃদয়ের ব্যথা বিরহ দুঃখ বিরহ বেদনা সব দূরে চলে যাবে। মা হচ্ছেন শান্তির আশ্রয়।
জগতে যার মা আছে সে তো বোঝে না ভাই, যাদের হারিয়ে গেছে শুধু তারাই বোঝে। তারাই বোঝে। সারাদিন তুমি যদি ঘরের বাহিরে থাকো, যতক্ষণ ঘরে না ফিরেছ তোমার মা তোমার জন্য দরজায় বসে অপেক্ষা করে। মায়ের চোখে ঘুম নেই, মা ঘুমাতে পারে না। সারাদিন যখন তুমি ঘরে ফিরো তোমার মুখে দেখে দুঃখ মা বুঝতে পারে। তোমার মুখ দেখলে মা সমস্ত বিরহ বেদনার কথা বুঝতে পারে। যতদিন মা আছে ততদিন বুঝবে না ভাই, যেদিন মা হারিয়ে যাবে সেদিন বুঝবে। জগতে তারাই বোঝে, এ জগতে জগতে মাতৃহারা মহারানো সন্তান যারা জগতে আমার মাতৃ হারা ওরে সন্তান সন্তান যারা এ জগতে ওরে মাতৃ হারা ওরে সন্তান শুধু মহারানোর ব্যথা, মহারানোর ব্যথা। এ জগতে মহারানোর ব্যথা জানে জানে তারা। জগতে মহারানো সন্তান
জগতে মাতৃ হারা আসে আমার জন্ম দুঃখিনী জন্ম দুঃখিনী মা কত যে ব্যথা এ জগতে মাতৃ হারা আসে আমার জন্ম দুঃখিনী মায়ের প্রাণে মায়ের প্রাণে যেন কেউ ব্যথা ব্যথা দিও না এ জগতে মাতৃহারা সন্তান জানা আমার মায়ের প্রাণে মায়ের প্রাণে কেউ ব্যথা দিও না এই জগতে মাতৃ হারা মাতৃহারা সন্তান সন্তান যারা সবচাইতে শান্তির বাসা আমার মায়ের বক্ষ ও বড় শান্তির বাসা ওই আমার মায়ের পক্ষ বড় শান্তির বাসা আমার মায়ের বক্ষ তোমরা কেউ মায়ের প্রাণে ব্যথা দিও না শান্তির বাসায় আমার মায়ের বক্ষ তোমরা মায়ের পানে কেউ ব্যথা দিও না
দোষণয়ঙ্গ গদ গদ ভাস হলো এ দোষণয়ঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন পদ কর কহিয়া ওরে হে রাধা মোহন পদ কর দয়াস কবে বা হবে হবে কবে বা হবে কবে হবে সেই সৌভাগ্য কবে বা সেই হবে সৌভাগ্য কবে হবে এ রাধা মোহন পদ কর কহিয়া এ রাধা মোহন পদ কর দয়াস হে রাধা মোহন পদ কর তোহি করত করত হিয়া রে থেনা তানা अरे थे ना 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 এ তোমার নানা না 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 এথে দানা না 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 अरे थे ना 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 अरे थे ना 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 ता ना 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 रे थे ना रे थे ना ना ता ना 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 अरे थे ना ना ता ना ना
মধুর মধুর মধু মধুর মধুর রাধা গোবিন্দে নীলমাধবী গৌর হরিবল নিতাই গৌর হরিবল হরি হরি বল। একবার বাহু তুলে বলো রাধে রাধে জয় রাধে রাধে বলে ও দুটি বাহু তুলে চলনে মধুর বৃন্দাবনে হে জয় জয় রাধে বলে হরি বল দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে মন মধুর বৃন্দাবনে আর যেখানে নেই কোনো ভাবনা সে নামে নেই কোনো যাতনা কোনো ভাবনা এনাদের নেই কোনো যাতনা যে নামে নেই কোনো ভাবনা সে নামে নেই কোনো যাতনা জয় জয় রাধে বলে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে মন মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে যে নামে সবাই কথা বলে রে বলে বলে সে নামে খুদা হেঁটে চলে রে সে নামে খুঁড়া হেঁটে চলে রে রাধে বলে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে মন মধুর বৃন্দাবনে যে নামে সবাই কথা বলে রে বলে বলে
সেনা বেখুরা হেঁটে চলে রে জনমে বুবাই কথা বলে রে সেনা বেখুরা হেঁটে চলে রে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। বলো রাধে রাধে না রাধে বৃন্দাবন ধাম। আর বল রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে ও আমার নিত্য লীলা করে আমার মদন মোহনসা। বল রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। এ বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। সেথায় গৌর নিতাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ের মাথায় নাচে হরি হরি বলে। গৌর নিতাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ের মাথায় নাচে হরি হরি বলে। আর গৌর নিতাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ের মাথায় নাচে হরি হরি বলে। একই সুরে গাইছে সবাই তারা একই সুরে গাইছে সবাই তারা ও একই সুরে গাইছে সবাই তারা শ্রী রাধার গুণগান। বল রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। আর যমুনার ধারে ধারে তোমালেরই বন বৃন্দাবনের মাঝে নাচে মদন যমুনারে ধারে ধারে তোমালের বৃন্দাবনে মাঝে নাচে মদন একই সুরে গাইছে সবাই তারা একই সুরে গাইছে সবাই তারা ওই একই সুরে গাইছে সবাই তারা শ্রী রাধার গুণগান। এই বল রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। আরে বলো রাধে রাধে না বৃন্দাবন ধাম। এই বল রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। রাধা রানী কি রাধা রানী কি হরি বল। রাধা রানী কি জয় রাধে 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 জয় রাধে জয় রাধে শ্যাম। শ্রীধাম বৃন্দাবনে শ্রীনন্দের নন্দন কৃষ্ণ সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলরাম নবলক্ষ ধেনুর পাল নিয়ে গিয়েছেন গোচারণে গোষ্ঠ খেলা খেলতে। খেলা খেলতে খেলতে গগনে তাকিয়ে দেখে আর বেলা নেই ভাই।
পাশে গিয়ে বলে রিবা দাদা দেখো দেখো অবসান হলো বেলা দেখো ছাড়িয়া বিপিন খেলা আর সানো হলো বেলা ওরে সারিয়া বিপিন খেলা শ্রীরাম লীলা রাম পাশে মনি মনি রে ওরে শ্রীদাম লীলা রাম পাশে বনে আর তো খেলা ভালো লাগে না বনে আর তো খেলা ভালো লাগে না ও বনে বনে আর তো খেলা ভালো লাগে না ওই দেখো গগনিয়া গগনে আর তো বেলা নাই রে বনে আর তো খেলা ভালো লাগে না ও দেখো গগনে বেলা নাই ভাই ওনে আর তো খেলা ভালো লাগে না ওই দেখো গগনিয়া আর তো বেলা নাই ভাই চলো মায়ের কোলে যেতে হবে মায়ের কুলে যেতে হবে বনে আর তো খেলা ভালো লাগে না ওরে শ্রীরাম চলিলা রাম পাশে আর খেলা ভালো লাগে না দাদা চলো মায়ের কোলে যেতে হবে দাদা তুমি যে কথা দিয়ে এসেছ সকাল সকাল ঘরে ফিরবে হে ভক্তজনা
কথা তো বাবা আমরাও দিয়েছিলাম, ভগবানের কাছে কথা আমরাও দিয়েছিলাম, হে ভগবান আমাদেরকে সুন্দর ধরার ধুলায় পাঠিয়ে দাও, আমরা তোমার নিত্য চরণ সেবা করে সকাল সকাল ঘরে ফিরে আসব। আমাদের জীবনের সকালও তো বয়ে গেছে বাবা, মধ্যাহ্নকালটাও বয়ে গেছে, এবার অপরাহ্ন বৃদ্ধকালটা এসে দাঁড়ালো। আর কতদিন, আর কতদিন এই কামের খেলা খেলবে, আর কতদিন ভোগ লালসায় লালায়িত হয়ে থাকবে। এবার একটু ত্যাগের ঘরে এসো, ভোগের সুখটা তো এতদিন আস্বাদন করলে, এবার একটু ত্যাগের সুখটা আস্বাদন করে দেখো, ত্যাগে কত সুখ আছে। শাস্ত্রে বললেন, হে ব্রজবাসী ভক্তজন,